কি হলো মা? এই ঘরের মধ্যে তুমি আমাকে ডাকলে, কিছু ব্যাপার আছে কি? ব্যাপার আছে, ওই জন্য তোকে ডাকলাম। বলি রাত দিন এই অফিস অফিস করছে। হ্যাঁ, দেখ আমি কি এই এত ঠান্ডাতে এই বয়সে কি অত আমি কাজ করতে পারবো? সকালে ঘুম থেকে উঠছে মহারানী 8টার সময়, তারপরে নিজের সাজ সুজ করছে আর অফিস বেরিয়ে যাচ্ছে। ওয়াকে রান্না করে দাও, খাবার করে দাও, এমনকি টিফিনটা পর্যন্ত আমাকে ওয়া করে দিতে হবে। তারপরে তোর, তারপরে বাবুর। দেখো, বিয়ার আগে তো আমরা ওকে বলেছিলাম যে বিয়ার পর তুমি অফিস করতে পারবে। তো ঠিক আছে, এখন অফিস করছে তো ঠিক আছে, ওকে আমি বলছি, বুঝাচ্ছি ওকে আমি, যাতে বেশি এগুলো না করে, ঘরের দিকে ধ্যান যাতে দেয় আর কি। না, যারা অনেক মেয়ে ছেলেই তো অফিস করে, স্কুল করে, তারা তো এক ভোরে উঠিনি কিছুটা তো কাজ আগ্রহায় দেয়। এই মহারানী 8টার কম ঘুম থেকে উঠবে নাই, তখন দেখবে মায়ের অর্ধেক কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তখন এসে বলবে মা কিছু করতে হবে। হ্যাঁ মা, তখন তুমি আর কি করবে? এমনকি নিজের টিফিনটা পর্যন্ত করবে না, আমি টিফিন করে দেবো তবে ও খাবার নিয়ে যাবে। আর নাইলে বলবে না আমি আজ খাবো না, ক্যান্টিনে খাই দেবো। না দেখো, ব্যাপারটা হলো যে দেখো, মেয়েদের কিন্তু স্বাবলম্বী হতে হবে, এটা ঠিক। যে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে সব সময়, যে আমার মানে স্বামীর উপর ডিপেন্ড করে নিজের সংসার চালানো। মেয়ে এবং স্বামী স্ত্রী যদি দুজনে যদি স্বামী স্ত্রী দুজনে যদি আর্নিং করে, ইনকাম করতে, ঘরটা ভালো চলে। কিন্তু এটাও খারাপ যে তোমার কোনো কাজে সঙ্গ দিছে নেই। মেয়েরা ইনকাম করুক সৎ পথে, কিন্তু ঘরটাও দেখতে হবে, দুটোই কিন্তু সমানভাবে কাজ করতে হবে। তো ঠিক আছে, তুমি যেটা বললে আমি আমার মাথায় আছে, এটা আমি ওকে বলে দিছি। ঘরটাও সামলাও, অফিসটাও করো। আমরা তো মানে বলছি না যে তুমি অফিস তুমি করো না, কিন্তু ঘরটাও দেখতে হবে, অফিসটা করতে হবে। ঠিক আছে, তুই ভালো করে ওকে বল, বুঝা। যদি বুঝে তো ভালোই, আর না বুঝে তো বাবু তুই ওকে বাপের ঘরে রেখে দিয়ে যা। আমি অত করতে পারবো না। আমি তোর করব, আমি ছিলার করব, আমি ও আরও করব, বাকি আরো ঘরে 5 জন আছে তাদেরও করব। আমি এই বয়সে আর এত ঠান্ডায় আমি আর এত করতে পারছি না। তুই দেখ বুঝাই ও কি বলছে তোকে। দাঁড়া দাঁড়া, ডাকছি ডাকছি দাঁড়াও। হুম, ডাক। শোনো অন্তরা, আমার সাথে মায়ের গল্প হলো, তুমি কাজ করবে, তুমি ঘরের কাজটা কিন্তু একটু দেখো, আর তারপর তুমি অফিস যাবে। দেখো, মায়ের বয়স হয়েছে, মাকে তো দেখতে হবে, বাবু আছে ঘরে। তুমি যদি ধরো ওটাও অফিস, ঘরটাও তোমার অফিস, তো তোমার দুটো দুটো অফিস তো করে চলবে না। ঘরের কাজ করো, তত অফিস যাবে। ঠান্ডা মাথায় তোমার চেষ্টা করে বোঝাবার, ঠিক আছে? সবই বুঝেছি, কিন্তু আমারও সময় হয় না, সেটাও তো সবাইকে বুঝতে হবে। আর সব দিন আমি লেট উঠি না, কোনোদিন লেট হয়। রাতে কত রাত তক আমি অফিসের কাজ করি, তুমিও তো দেখো রাত 1টা 2টা বেজে যায়। না কি না, করে সকালে উঠতে পারবো বলো? আমি বলছি যে অফিসের কাজ, তুমি অফিসে চুকায় আসো, 1 ঘন্টা লেট হোক, ঘরটাকে অফিসে বানান দাও না। দেখবো, চেষ্টা করবো আমি। আহ আমিও চাই যে আমি একটু আধটু কিছু করে যাই, কিন্তু আমারও হাত বাঁধা, আমার প্রাইভেট সেক্টরের কাজ। সবসময় আমি নিজের মনের মতো করতে পারবো বলো? ঠিক আছে, এগুলো একটা কাজের পার্ট অন্তত বটে। তুমিও বুঝো একটু। আমি বুঝেছি বুঝেছি বলে তো ঠান্ডা কথা বলছি। ঠিক আছে, আমি মাকে বুঝে এটা বলে দিচ্ছি। ঠিক আছে, যাও।